অ্যালুমিনিয়াম ও লোহা হওয়া যাবে না। কেন স্টিল, লোহা, অ্যালুমিনিয়াম হওয়া যাবে না? কারণ যখনই আমরা বেশি তাপমাত্রার সময় হবে তখন কিন্তু অ্যালুমিনিয়াম, স্টিল এগুলো কিন্তু তাপমাত্রা শোষণ করে নেয়, শোষে ও হিট হয়ে যাবে, তখন কিন্তু পোকা মারা যাবে। আর প্লাস্টিক নিলে কিন্তু আমরা হিট হলেও সে হিট গ্রহণ করবে না, সে নিরপেক্ষভাবে থাকবে। আবার যদি বেশি ঠান্ডা হয় তাহলে কিন্তু প্লাস্টিক এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাবে, যে পোকা সব এক জায়গায় জড়ো হয়ে থাকবে, সেজন্য আর কি প্লাস্টিক সিলেকশন করা হয়েছে। এই যে এখানে বলছে স্টিল আর লোহা জাতীয় হলে পারস্পরিক তাপমাত্রার সাথে দ্রুত গরম হয়ে যায় এবং দ্রুত ঠান্ডা হয়ে যাবে। এতে বিটলের বংশবৃদ্ধি, জীবন ধারণের বিরূপ প্রভাব পড়বে। আরেকজন খামারি যদি বাণিজ্যিকভাবে করতে চান তাহলে ছবিতে দেখানো ট্রে ক্রয় করতে পারে। এখানে এই যে লেখক যে ট্রেগুলো দেখাইছেন, এই যে আমাদের লেখক মাঝখানেরটা 8 ইঞ্চি, যে অর্থাৎ 8 লিটারের যে বলটি দেখানো হচ্ছে এখানে, এই যে এটাই কিন্তু আমাদের জন্য পারফেক্ট। আর এগুলো তো বড় বড় ট্রে প্লাস্টিকের, এটাও করা যায়। বড় ধরনের খামারি হতে হলে এটা ব্যবহার করা যাবে, তো ছোট হয়ে যাবে। সাশ্রয় হিসেবে আমরা এটা সিলেকশন করব, এটা ভালো হবে। বাংলাদেশে প্রচলিত ট্রে ব্যবহার করা যায়। আবার ছবিতে দেখানো ট্রে বিদেশি হতে বিভিন্ন অনলাইন সাইটে, অ্যামাজন হতে ক্রয় পাত্র হিসেবে ব্যবহার করা যায়। তবে সেই পাত্র ব্যবহার করা হোক না কেন, খামারি আর্থিক সামর্থ্য ও খামার ব্যবস্থাপনার অনুযায়ী ক্রয় করা উচিত। ছবিতে দেখানো ট্রে ব্যবহার করা হলে কোনো তাক বা র্যাক বানানোর প্রয়োজন নেই, এগুলো একটির ওপর অন্যটি দিয়ে রাখলেই হবে। যেমন আমরা যে সুন্দর করে যে র্যাক বানাইছি, এরকম র্যাক বানানোর দরকার নাই, ওটা একটার উপর একটা দিয়ে রাখলেই হবে, কিন্তু আমরা কিন্তু বল দিয়ে রাখতে পারবো না, সেটা আর কি বলেছে। তবে আমাদের কিন্তু আমরা যেভাবে করছি এটাই কিন্তু বেটার বলে মনে হয় আমাদের। তবে কিছু সমস্যা রয়েছে, এখানে কোনো ইঁদুর পিঁপড়া আক্রমণ হয়েছে কিনা তা বোঝা যায় না। তবে লেখকের মধ্যে কাঠ দিয়ে তৈরি করা গামলা বসিয়ে বিটল চাষ করাটাই সুবিধাজনক মনে হয়, অর্থাৎ আমরা যেভাবে করতেছি এটাই লেখকের মতে সুবিধা, সেটাই আর কি লেখক বোঝায়। তো আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করে সামনের দিন অন্যটা করব। আজ এ পর্যন্ত। সামনের দিনে ব্ল্যাক সোলজার প্রাইভেট উপকার নেই, এটা সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি কিছু বলতেছি যে আমি আরেকবার আমাদের খামারটি দেখাচ্ছি আপনাদের, যে আমাদের র্যাকগুলো কি সুন্দরভাবে করা রয়েছে। এই যে দেখুন, এভাবে করাই আমাদের জন্য আসলে সুবিধাজনক বলে মনে হবে। এই যে দেখুন কি কত সুন্দর করে আমরা যে সুন্দরভাবে সাজিয়ে রাখছি, এটা কিন্তু আমরা যে ট্রে দেখলাম, অর্থাৎ বিদেশি যেভাবে ট্রে রাখছে তার থেকে কিন্তু এটাই আমাদের সুবিধাজনক। কারণ এই যে দেখুন আমাদের বলগুলো দুটো করে রাখতেছি, এতে আমাদের সুবিধা হচ্ছে আমরা সব কিছু দেখতে পাচ্ছি সব সময়। এই যে আমরা এভাবে কাছে দাঁড়ালেই দেখতে পাবো।